আমার বাচ্চার কেন খোঁজ খবর নিবে? এটা ঢাকাই সিনেমার সমালোচিত নায়িকা পরীমনির জন্মদিনে গোপনে এসেছিল সাবেক স্বামী শরীফুল রাজ। ভিডিওটি লক্ষ্য করুন এবং দেখুন, স্ক্রিনে একটা ফটো আছে যেখানে লেখা রয়েছে 23শে আগস্ট। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভাই। তাহলে কি শরীফুল রাজ এবং পরীমনি তারা আবার মিল হয়ে গেছে? আমার বাচ্চার খোঁজ খবর সবকিছু দায়িত্ব আমি প্রথম থেকেই নিয়েছি এবং আমার সন্তানের খোঁজ খবর নেয় না শরীফুল রাজ, শুরু থেকেই আমার সন্তানের খোঁজ খবর আমিই নিচ্ছি। ইয়ার পূর্বে কেঁদে কেঁদে অভিযোগ করেছিলেন এই নায়িকা। ভিডিওটিতে লক্ষ্য করা যাচ্ছে যে শরীফুল রাজ তিনি প্রথমেই পরীমনির চুলে কোফা বেঁধে দিচ্ছেন, তারপর হ্যাপি বার্থডে টু ইউ বললেন পরীমনিকে, তারপর পরীমনিকে একটি গিফট দিলেন। হাসতে হাসতে পরীমনি তিনি বললেন হ্যাপি বার্থডে টু ইউ। এমন একটি দৃশ্য দেখে সবার কাছেই ভালো লেগেছে, এবং কেনই বা ভালো লাগবে না, যেখানে এই অভিনেত্রীর 16 মিলিয়নেরও বেশি ফলোয়ার সংখ্যা। সবাই এই নায়িকাকে ভালোবাসেন বলেই আজ তিনি ভক্তদের মনে এভাবেই জায়গা করে নিয়েছেন। অনেকেই হয়তো অবগত আছেন 2012 সালের জার্ম মডেল হিসেবে কাজ শুরু করেন শরীফুল রাজ। বিজ্ঞাপনেও কাজ করেছেন দীর্ঘদিন। 2016 সালে আইসক্রিম সিনেমা দিয়ে শরীফুল রাজের চলচ্চিত্রে পা রাখেন। চলচ্চিত্রটিতে তিনি নাফিজা তুষির বিপরীতে অভিনয় করেছিলেন। 2019 সালের দ্বিতীয় সিনেমা করেন নডরাই। নডরাই সিনেমাতে সুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেন এই নায়ক। তারপর তিনি পরিচালক রায়হান রাফির পরাণ সিনেমাতে অভিনয় করেন। 2022 সালে মুক্তি পাওয়া হাওয়া সিনেমা। গিয়াসউদ্দিন সেলিমের গুনিন চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়ক, যেখানেই পরীমনির সঙ্গে তার প্রেমের জুটি তৈরি হয়। 2021 সালের 17 অক্টোবর পরীমনিকে বিয়ে করেন এই নায়ক। বেশ কিছুদিন দাম্পত্য জীবনের টানা পোড়ানের পর 2023 সালের 18 সেপ্টেম্বর পরীমনি তাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠায়। পরীমনি রাজের ভুল বুঝাবুঝির একমাত্র কারণ সন্দেহ, যা পরীমনি প্রায় সময় অভিযোগ করতেন এবং বরাবরই বলছেন যে মিডিয়ার কাজ ব্যতীত ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কারো সাথে। তারপর পরীমনির নানা অভিযোগ ছিল রাজকে নিয়ে। অবশেষে টিকল না রাজ এবং পরীর সংসার। যদি এমনটা হতো যে ভিডিওটা আপনারা দেখেছেন যে শরীফুল রাজ পরীমনির জন্মদিনে এভাবে উইশ করছেন, তবে সেটা আজ পরীমনির কাছে শুধুই স্মৃতি। আসছে 24শে অক্টোবর এই নায়িকার শুভ জন্মদিন, তবে স্মৃতি হয়ে থাকবে শরীফুল রাজের এর পূর্বে 23শে আগস্টের হ্যাপি বার্থডে টু ইউ এমনভাবে উইশ করার সোনালি স্মৃতিগুলো। প্রিয় ভিউয়ার, ভিডিওটা ছিল মূলত 23শে আগস্ট। এর পূর্বে শরীফুল রাজ পরীমনিকে যেভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল, তবে আসছে 24শে অক্টোবর পরীমনির শুভ জন্মদিন।